মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ হুজুরে পুরনুর উম্মতের কান্ডার রহমতের ভান্ডার শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমরা আল্লামা সাঈদীর আলোচনা শুনছিলাম। ইনি আসলে ওয়াজের মাধ্যমে বলছেন যে আল্লাহ আমার যেন শহীদি মৃত্যু হয়। তা আল্লাহ পাক তার দরখাস্ত কবুল করেছেন। আসলে তো শহীদি মর্তবা সে পেয়েছে, ঠিক না ঠিক? কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এই জায়গায় ওলামা হযরতেরা বসতে পেরেছি। এর আগে একটা অনুষ্ঠান আমার ইউনিয়নে হয়েছিল, একজনের মা মারা গেছে, সেখানে জামাতে ইসলামের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি অনেক ওলামা হযরত ছিল। সেখানে আমি দোয়ার অনুষ্ঠানে সাঈদী সাহেবের জন্য দোয়া করেছিলাম। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাকে নাস্তিক বলা হয়েছিল। নাস্তিক কারা? নাস্তিক কে? নাস্তিক কাকে বলে? এটাই তো আর গোষ্ঠী সহ জানা না। আর আমাকে বলেছিল আলেমরা কোনোদিন নাস্তিক হতে পারে? বলেন হতে পারে? আলেমরা নাস্তিকদেরকে ওয়াজ করিয়া মুসলমান বানাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী এই ইসলাম ধর্ম গ্রহণ করে তারা চলেছে। সংক্ষিপ্ত একটি কথা তাফসীরে কাবীরের মধ্যে পড়েছি, হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল যে এইগুলি আসমান, জমিন, চন্দ্র, সূর্য যত কিছু আছে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এই না একটা বাহাস তার সঙ্গে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে আমাকে 1.5 ঘন্টা সময় দিতে হবে, এই 1.5 ঘন্টার মধ্যে আমি আপনাদের মাজমায় হাজির হয়ে যাব। কিন্তু আসতে ওনার 1 ঘন্টা লেট হয়েছিল। সমস্ত নাস্তিকেরা, বেদিনেরা, বদমাইশেরা এরা বলেছিল যে আপনি একজন ইমাম মানুষ, এত বড় মিথ্যা কথা বললেন। বলছে না ভাই, আমি মিথ্যা বলিনি, আসতে আমার লেট হয়ে গেছে, এর জন্য ক্ষমা চাই নিচ্ছি। কিন্তু আশ্চর্য একটা বিষয় দেখলাম, আমি যখন নদীর ধারে রওনা হই তখন দেখি বিশাল একটা গাছ, এই গাছ এমনি এমনি কাটা হলো এবং সেই গাছটার থেকে তক্তা হয়ে গেল। তক্তা হয়ে সেটা আবার নৌকায় পরিণত হলো। এই নৌকা মানুষকে পারাপার করতেছে, মাঝি ছাড়া ভাড়াও আদায় করতেছে। সমস্ত মানুষ হেসে উঠল, এলে এত বড় মিথ্যা কথা বললেন। যে ওই জিনিসের যাই বানানোওয়ালা, তক্তা বানাইতে মিস্ত্রি লাগে, তারপরে নৌকা বানাইতে মিস্ত্রি লাগে, মিস্ত্রি ছাড়া কোনোদিন এগুলো হওয়া সম্ভব না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তাই যদি হয় তাহলে এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই আসমান, জমিন সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছে। আছে না নাই? আপনার জোরে বলেন আছে না নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মাহফিলে যতগুলো লোক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে বাংলার জমিনে এত বড় সাহস মানুষের, আমরা কোনো কিছু বলতে পারি না। পরিতাপের বিষয়, আমার কথার এখনও মনে হয় যে সাঈদী সাহেবের জন্য দোয়া করার জন্য আমাকে নাস্তিক বলা হয়েছিল। বহু ওলামা হযরত সেখানে উপস্থিত ছিল। এই জন্য আমার ভাই সেক্রেটারি সাহেব আবদুল্লাহ সাহেব উনি যখন বলেছেন সাঈদীর ওয়াজ শুনলে কলিজা ফেটে যায়, আসলে এই কথাটা আমার যখন মনে হয় তখনই আমার এত খারাপ লাগে। আজকে যে আমরা এই জায়গায় দোয়া করতে পারতেছি, মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ।